আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি টিএমআর এগ্রোর আরো একটি নতুন ভিডিওতে। আজকে থেকে ২০-২৫ দিন আগে আমরা একটা ইনকিউবেটর মেশিন নিয়ে আসছিলাম এবং ওখানে আমরা প্রায় ৫৫ টা মতো ফার্মি মুরগির ডিম দিয়েছিলাম এবং ২০০ মতো কোয়েল পাখির ডিম দিয়েছিলাম। এবং ওই ডিমগুলো আজকে হ্যাচিং এ দিয়ে দিব ইনশাআল্লাহ। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, ভাইয়া কোয়েল পাখির ডিমে তো সময় কম লাগে এবং মুরগির ডিমে একটু সময় বেশি লাগে। এখন আপনারা একসাথে হ্যাচিং কিভাবে করবেন? না ভাইয়া, এগুলো দেওয়ার সময় আমরা এইরকম টাইম মেইনটেইন করে আসলে দিয়েছিলাম, যার কারণে একসাথে হ্যাচিং করতে পারতেছি। আমাদের এই মেশিনটাতে মুরগির ডিম দেওয়া হয় ২৬৪ টা এবং কোয়েল পাখির ডিম দেওয়া হয় ৬০০ টা। তবে আমরা নতুন যেহেতু করতেছি তাই একটু কম ডিম দিয়ে আমরা নতুন পরীক্ষামূলকভাবে দিয়েছিলাম। তাই হ্যাচিং এ ঢোকানোর আগে দিয়ে জীবাণুনাশক স্প্রে দিয়ে ট্রেগুলো একটু স্প্রে করে নিচ্ছিলাম এবং নিচে যে জায়গাটা দেখতেছেন মেশিনের ওই জায়গাটাতে আমরা ডিমগুলো হ্যাচিং করব এবং যদি ডিম বেশি থাকে তারপর টান্নার মেশিনটা যে মেশিনটা আছে ওইটার লাইন বন্ধ করে দিয়ে আমাদের যে টান্নারটা আছে ওখানে বসায় দিব ডিমগুলো। তবে আপাতত আমরা এখানে হ্যাচিং করতেছি এবং কয়েকদিন পরে আমরা একটা ম্যানুয়াল ছোট ইনকিউবেটর নিয়ে নিব। ওখানে আমরা সর্বোচ্চ আমাদের যতগুলো ডিম থাকে ওখানে আমরা হ্যাচিং করতে পারবো। এখন ট্রেটা ইনকিউবেটর মেশিন থেকে বের করে ডিমগুলো একটু ক্যান্ডেলিং করতে হবে, কারণ এগুলা সবগুলোতে ডিম আছে কিনা বাচ্চা আছে কিনা ওইগুলো একটু দেখতে হবে। এবং আলহামদুলিল্লাহ আমাদের সকল ডিম ভালো আছে এবং সকল কয়েকটা ডিম একটু নষ্ট পড়েছিল, তবে এগুলো সমস্যা নাই, এগুলোর মধ্যে কয়েকটা ডিম এরকম নষ্টই পড়ে। আমরা মেশিনটা নিয়েছিলাম আজকে থেকে ২০-২৫ দিন আগে এবং আপনাদেরকে জানাতে পারি নাই, কারণ হচ্ছে আমাদের কাজের ব্যস্ততার কারণে এগুলো আসলে জানানো হয় নাই। আমাদের এই মেশিনটা ফুল অটোমেটিক ইনকিউবেটর, যেহেতু আমি নতুন অবস্থায় তাই এই মেশিন সম্পর্কে তেমন একটা বুঝিনি, তাই অটোমেটিক একটা ইনকিউবেটর নিয়ে নিয়েছিলাম। এখানে এই মেশিনটাতে ব্যবহার করা হয়েছে এক্সএম 18 কন্ট্রোলার, যেটি অত্যন্ত ভালো মানের কন্ট্রোলার এবং এর সাথে আমি আরো বড় একটা ইনকিউবেটর বানাতে পারবো এই কন্ট্রোলারটি দিয়ে। যেহেতু এটি একটি ককশিট বোর্ডের ইনকিউবেটর, হয়তো ককশিট বোর্ডটা কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে এবং পরবর্তীতে আমরা একটা বড় একটা কাঠের একটা বা অন্যান্য কিছু দিয়ে একটা ফ্যান বানিয়ে বক্স বানিয়ে ওখানে আমরা এই মেশিন যেগুলো আছে ওগুলো দিয়ে সেট করতে পারবো। মুরগির ডিমগুলো বসানোর পর কোয়েল পাখির ডিমগুলো নিয়েছিলাম এবং দেখতেছিলাম মুরগির ডিম বসানোর পর অল্প কিছু পরিমাণে জায়গা একটা খালি ছিল এবং আমাদের এই ট্রেগুলো উপরে বসাতে হবে। ট্রেগুলো উপরে বসানোর জন্য যে টার্নিং মোটরটা ছিল ওই মোটরটার লাইনগুলো খুলে নিয়েছিলাম, কারণ টার্নিং মোটরের যদি লাইন চালু থাকে তখন এগুলো এদিকে ওদিকেও হেলবে, তার কারণে এই ডিমগুলো ঠিকভাবে বসে থাকবে না, তাই টার্নিং মোটরের লাইনটাকে খুলে নিয়েছিলাম। ডিমগুলো আস্তে আস্তে সুন্দর করে বসিয়ে এরপরে আমাদের উপরের যে ট্রেগুলো আছে ওখানে বসাতে হবে। এই ভিডিওটা যদি একদম পুরাতন খামারের চোখে পড়ে আমাকে একটু পরামর্শ দিয়ে সাহায্য করবে এবং আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের ব্যবসায় বারাকা দান করে। আসসালামু আলাইকুম।